আচ্ছা, তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমরা ইতিমধ্যে আমাদের ডিফারেন্সিয়েশন পার্টটা শেষ করেছি, তাই না? যে ডিফারেন্সিয়েশন কিভাবে ডিফারেন্সিয়েশন করা লাগে। তো ডিফারেন্সিয়েশন মিনস হচ্ছে রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু এ ভেরিয়েবল। ঠিক আছে, কি বলেন তো? বলছিলাম যে এ রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু এ ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবল হতে পারে এক্স, ওয়াই, জেড, টি, এই ধরনের জিনিসগুলো হতে পারে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে একটু আলোচনা করেছিলাম। এখন আপনি এখানে আমরা আজকে এই যে প্রবলেমগুলো একটু দেখব। নর্মালি যে আমরা দুইটা রুলস পড়েছি, তাই না, ডিফারেন্সিয়েশন করার। একটা হচ্ছে পলিনোমিয়াল রুলস, আর একটা কি বলেন তো? প্রোডাক্ট রুল। হ্যাঁ, তো আমাদের যদি ম্যাথমেটিক্সে এইরকম ইকুয়েশন দেওয়া থাকে, দেখেন খেয়াল করে যে এখানে কি ইকুয়েশনটা দেওয়া আছে, একটু যদি আপনারা খেয়াল করে দেখেন। জাস্ট যদি এই ধরনের ইকুয়েশনগুলো দেওয়া থাকে, তো এই ধরনের ইকুয়েশনগুলো দেওয়া থাকলে আমাদের কি নর্মালি যে রুলস আমরা পড়েছি সে অনুযায়ী আমাদের হিসাব করতে হবে। সেটা কি? আপনি চাইলে এখানে দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে যে কি বলেন তো, যে এখানে a প্লাস বি হোল কিউব, জাস্ট এই ফর্মুলাটা আপনি এখানে কি আগে ফেলে দিতে পারেন, প্রয়োগ করতে পারেন। তো আপনি যদি এইখানে এই ফর্মুলাটা প্রয়োগ করেন, তো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এইভাবে করে দেন একটা বড় পলিনোমিয়াল পাবেন, তারপর হিসাব করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে না, আমি এই ঝামেলার ভিতরে যাব না, মানে আমি এই ধরনের কোনো কাজ করব না, তাহলে আপনি নর্মালি হিসাব করতে পারেন। নর্মালি হিসাব কিভাবে করতে পারেন বলেন তো? আপনি দেখেন যে এই যে এখানে কি এই টোটালটা যদি আপনি এক্স এর মতো ইমাজিন করেন, জাস্ট এই অংশটা, হ্যাঁ, এই অংশটাকে আপনি এক্স এর মতো ইমাজিন করেন। হ্যাঁ, এই যে এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা, তাহলে আলটিমেটলি কি আসে? এক্স স্কোয়ার মাইনাস এটাকে যদি আপনি ওই যে এক্স এর মতো ইমাজিন করেন, তাহলে কত আসে বলেন তো? 3x স্কোয়ার, সরি এখানে এক্স কিউব হবে। হ্যাঁ, তাহলে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। দেখেন একটা নর্মাল ইকুয়েশন হয়ে গেল, পলিনোমিয়াল। আমরা এখানে সেই কাজটাই করছি। হ্যাঁ, যেখানে y ইকুয়াল, আমরা এই যে এখানে ইউ, এই যে ভিতরের যে টার্মটা ছিল ইউ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2, এটা আমরা ইমাজিন করে নিয়েছি। যে ভিতরের যে অংশটা ছিল সেটাকে আমরা জাস্ট ধরে নিয়েছি। হ্যাঁ, যে লেট ভিতরের যে অংশটা আছে সেটা ইকুয়াল কি বলেন? ভিতরের যে অংশটা আছে সেটা ইকুয়াল এক্স। এক্স। হ্যাঁ, মানে ইউ, এই যে এইখানে এই ম্যাথে আর কি, এখানে যেটা করে দিয়েছি আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, যেখানে দেখেন যে এখানে ইউ ইকুয়াল ধরেছি, এই যে এই অংশটা, এই যে এখানে ধরে নিয়েছি। তাহলে আমি যদি ইউটা এখানে একটু বসায় দিই, জাস্ট রিপ্লেস দিস ভ্যালু উইথ কি বলেন? দেখেন ইনস্টেড অফ হচ্ছে ইউ, তাহলে এই যে এখানে ইউ বসান, এখানে কি এটা ইকুয়াল ইউ ধরেছেন, তাহলে এই যে ইকুয়েশন কি হচ্ছে? ইউ কিউব মাইনাস 3u স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, তখন আপনি খেয়াল করে দেখেন এখানে আপনাকে কি বলেছিল? আপনাকে বলেছিল dy dx এইটা বের করতে, তাই না? তো আপনি y এর x এর যে ভ্যালুটা ছিল সেখানে আপনি কি ধরে নিয়েছেন বলেন তো? x এর যে অংশটা ছিল সেই অংশটাকে আপনি কি করেছেন? ইউ ধরে আকারে নিয়েছি। প্রকাশ করছেন, তাই না? এখানে ইউ আকারে প্রকাশ করেছেন। ইয়েস স্যার। তাহলে এক্স স্কোয়ার প্লাস কত বলেন? 2। এখন এখানে যে এক্স ছিল, এখানে কি এখন আপনি যদি এক্স এর হিসাবই করেন তাহলে কি হবে বলেন? আমি গতদিন বলেছিলাম যে ইউ কিউব মাইনাস 3u স্কোয়ার প্লাস 1, আপনি যদি এইভাবে এই এক্স এর রেসপেক্টে এটাকে ক্যালকুলেশন করেন তাহলে আলটিমেটলি এটা 0 হয়ে যায়, কি তাই না? গতদিন বলেছিলাম যে অন্য একটা ভেরিয়েবলের রেসপেক্টে যদি আরেকটা ভেরিয়েবলকে ddx করেন, সাপোজ এইরকম, তো এইটাকে আপনি তো করছেন না, আপনি করছেন হচ্ছে এখানে এই যে এক্স এর টার্মকে এক্স স্কোয়ার প্লাস 2, তখন কিন্তু আমরা একটা ইকুয়েশন পাচ্ছি। বাট এখানে ওয়াই ইকুয়াল যদি আপনি ধরে নেন যে এই যে ইউ, তখন আপনি কি 0 হয়ে যাবে। তো যার কারণে আমাদের এখানে একটু কাজ করা লাগছে, সেই কাজটা একটু আপনি খেয়াল করে দেখেন যে আমরা নতুন কিছু লিখেছি।
এই যে এখানে একটু খেয়াল করে দেখেন, আমাদের বের করতে বলেছিল, ইভালুয়েট করতে বলেছিল হচ্ছে ডিডিওয়াই এক্স, সেখানে আমরা এক্স এর স্থলে এখানে ইউ রিপ্লেস করেছি, তাই আমরা এখানে কি এই যে এই ইকুয়েশনটাকে আমরা একটু মডিফাই করে লিখব। সেই কিভাবে লিখব বলেন তো, ডিওয়াইটাকে যেমন আছে তেমনই রাখবো, এইখানে আমরা কি ডিইউ নিব, আবার এখানে কি বলেন ডিইউ ডিএক্স। এই যে খেয়াল করে দেখেন যে আলটিমেটলি আমরা কোনো চেঞ্জ করিনি, খালি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে করেছি। এটা আর এটা কি ইভালুয়েট হয়ে যায় না, মানে আমরা কেটে দিতে পারি না। তাহলে আমরা যদি এর পরের ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে কি ডিডিওয়াই ডিএক্স, এই যে এটা থেকে যাচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র আমরা এখানে আমাদের অঙ্ক সহজ করার জন্য আমরা কি করেছি, এখানে ইউটা নিয়ে নিয়েছি। বুঝতে পারছেন তো আমার কথা? এখানে ইউটা নিয়ে নিয়েছি। স্যার আরেকবার একটু বলেন স্যার। হ্যাঁ দেখেন, আমরা এখানে ইউ ধরে নিয়েছিলাম, তাই না? তো ইউটা ধরে নিলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি বলেন তো, যে এখানে একটা নতুন আরেকটা কি ভেরিয়েবল পাচ্ছি। তাহলে নতুন ভেরিয়েবল পেলে আমরা তো নতুন ভেরিয়েবলকে এক্স এর রেসপেক্টে ডিডিএক্স করতে পারবো না। কেন? কারণ এটা একটা ভেরিয়েবল, একে আরেকটা ভেরিয়েবলের রেসপেক্টে আমরা ডিডিএক্স করতে পারি না। কিছুক্ষণ আগেই বললাম এই যে ডিএক্স ইউ, এটা আমরা করতে পারবো না, তখন জিরো হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই আমাদের এখানে কি একটু চেঞ্জ করে নিতে হবে। সেই চেঞ্জটাই হচ্ছে, দেখেন ওয়াই ইকুয়াল কি ছিল, প্রথমে ছিল এক্স স্কোয়ার প্লাস টু কিউব, হ্যাঁ, মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু কত বলেন তো স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে রিপ্লেস করে লিখলেন ডি ইউ কিউব মাইনাস ইউ স্কোয়ার থ্রি ইউ স্কোয়ার প্লাস ওয়ান। হ্যাঁ, ওকে। তো এখন খেয়াল করে দেখেন এই ওয়াইটা এখন কিসের ফাংশন হয়ে গেছে বলেন তো, ইউ এর ফাংশন হয়ে যায়নি? ইয়েস স্যার। তাহলে আমাদের এইখানে যে আমরা হিসাব করতাম dx, তাহলে এখন dx এর জায়গায় আমাদের কি du লিখতে হবে না? আগে বলছিলাম না আপনি ফাংশন দেখবেন যে কার রেসপেক্টে করবেন, এই পাশে যে আছে তার রেসপেক্টে করবেন। তাহলে এখানে কি ইউ হয়ে গেল। আলটিমেটলি আপনাকে বানাতে কি বলছিল, x এর নিচে x ছিল না, তাহলে আপনি তো আর xটাকে মানে একদম হারাই ফেলতে পারবেন না, ফেলে দিতে পারবেন না। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, এই যে এখানেও একটা du নেন, এখানে একটা কি বলেন dx নেন। কেন নিলেন এই ডিউ বলেন তো? কারণ এখানে একটা ডিউ নিয়েছেন, এখানে একটা ডিউ নিয়েছেন। দেখেন এই একটা অংশ, এই একটা অংশ। এখন এই দুইটার ক্যালকুলেশন করলে আপনি আপনার যে ম্যাথ সলিউশন আছে সেটা আপনি পেয়ে যাবেন। খেয়াল করে দেখেন এইটুকু অংশ কি করবেন, এই যে ডিওয়াই ডিইউ, তাহলে এখানে বলেন তো ডিইউ ইউ কিউব মাইনাস থ্রি ইউ স্কোয়ার প্লাস ওয়ান। এখন এটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে ডিডিএক্স করলে কি পাই, সরি অন্তরীকরণ করলে কি পান বলেন তো? সেই যে ওই ফর্মুলা ডিইউ ইউ টু দ্য পাওয়ার এন, তাহলে কি হয় এনটা সামনে চলে আসে ইউ এন মাইনাস ওয়ান। তাহলে দেখেন এখানে কত হবে, থ্রি ইউ স্কোয়ার মাইনাস সিক্স ইউ প্লাস কত জিরো। এইটুকু বুঝছেন? এই যে থ্রিটা সামনে চলে এসেছে, থ্রি থেকে ওয়ান মাইনাস করলে কত হয়, টু থাকে, মাইনাস এই থ্রি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে সিক্স, আর এখানে কি টু থেকে ওয়ান মাইনাস করলে কত হয় বলেন, ওয়ান থাকে। এই যে এইটুকু লিখেছি। স্যার 3y স্কয়ার যেটা স্যার এটা কি ডিডিএক্স করা লাগবে না স্যার? পারি, তাই না? গতদিন শিখেছিলাম। দেখেন ওয়ান, ওকে। এই যে তাহলে এবার এখানে হিসাব করেন, এইটাকে করলে কত হয় থ্রি ইউ স্কোয়ার, এইটাকে করলে কত হয় থ্রি ইন্টু এই যে বলেছিলাম না এই টু পাশে সামনে চলে আসবে, তাহলে কি থ্রির সাথে টু মাল্টিপ্লাই হলে কত হয় সিক্স, আর এখান থেকে ইউ থেকে টু, এই যে টু থেকে ওয়ান মাইনাস করেন তাহলে কত হয় ওয়ান, তাহলে ওয়ান লেখা লাগলো না। হ্যাঁ, আর এই ওয়ানকে কনস্ট্যান্টকে কারোর রেসপেক্টে ডিডিএক্স করলে কত হয় জিরো হয়। এই যে বুঝছেন? স্যার আমি এটাকে যদি ইউ দিয়ে ধরে না নিয়ে যদি আমি ডিরেক্ট করতে চাই, এটা কি করা সম্ভব হবে না? হ্যাঁ অবশ্যই পসিবল, অবশ্যই পসিবল। হ্যাঁ, সেটা দেখাবো একটু পরে, সেটা দেখাবো। হ্যাঁ, অবশ্য যে কোনো একটা রুলসই শেখেন এখন, সেটাও পসিবল। ঠিক আছে, এই যে খেয়াল করে দেখেন, তাহলে এইটুকু অংশের কি আনসার পেয়ে গেলেন না আপনি? এখন আপনার কি এই যে এইটুকু অংশের আনসার করা লাগবে। তাহলে এইটুকু অংশে বলেন তো ডিডিএক্স ইউ। আচ্ছা বলেন তো এখানে ইউ ইকুয়াল কি ধরেছিলেন, এই যে এক্স স্কয়ার প্লাস টু। এক্স স্কোয়ার প্লাস টু। হ্যাঁ, তাহলে আপনি এবার এইটাকে হিসাব করেন। তাহলে এইটুকুকে যদি আমরা কি করি বলেন, ডিফারেন্সিয়েশন করি, when we differentiate কি বলেন রেসপেক্ট টু x in this term কি হবে বলেন তো?
2x 2x, গুড। দেন এটাকে করলে কি হবে বলেন তো? 0। 0 এইবার আপনি এইটার ফাইনাল যে আনসারটা হবে সেটা কি dy du ইনটু du dx। তাহলে এই দুটো এই যে 3u স্কয়ার মাইনাস 6u ইনটু কত বলেন 2x। এই যে এটা হচ্ছে সেই ফাইনাল আনসার, দেখছেন? স্যার এখানে আবার হচ্ছে ইউ এর মানটা বসাতে হবে না? হ্যাঁ বসাই দিবেন, কোনো সমস্যা নাই, অবশ্যই বসাতে হবে। কেননা আপনি ইউ তো একটা বাইরে থেকে টার্ম নিয়ে আসছিলেন তাই না? তো এর পরের পার্টটা হবে এরকম, এই যে যেখানে যেখানে ইউ ধরেছিলেন সেখানে সেখানে হিসাব করেন। ইউ এর মান কত ছিল? এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, এখানে কি জাস্ট 2 তাই না, ইনটু হচ্ছে 2x। এই যে এটা আনসার। হ্যাঁ, তো আপনি যদি পারেন একটু এটাকে বিস্তারিত ক্যালকুলেশন করবেন যে এটা কি হবে, যে এটা হোল স্কোয়ার ফর্মুলা x4 প্লাস 2x স্কোয়ার প্লাস 4, এই যে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা। হ্যাঁ, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার প্লাস 12। হ্যাঁ, ওকে। দেন এটার সাথে আবার কত বলেন, এই যে 2xটা মাল্টিপ্লাই অবস্থায় আছে, মাল্টিপ্লাই অবস্থায় রাখলেন। দেন একটা নরমালি ক্যালকুলেশন করেন, x4 6x স্কোয়ার 12 মাইনাস 6x স্কোয়ার প্লাস 12 2x। তাহলে দেখেন এটা এটা এলিমিনেট হয়ে যায়, এটা ও না এটা তো অ্যাড হয়ে যায় তাই না, 3x4 দেন কত 24 2x। চাইলে আপনি 2x দিয়ে আবার মাল্টিপ্লাই করে দিতে পারেন। এই হচ্ছে নর্মাল একটা ক্যালকুলেশন, এটা আপনারা ইচ্ছা মতো আর কি করবেন, ঠিক আছে? চেষ্টা করবেন এই যে ফাইনাল এইভাবে আনসারটা আসবে, খেয়াল করে দেখেন এই যে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাথ, এইটা হচ্ছে। তবে আশা করি আপনাদের এক্সামে এর থেকে সহজ কিছুই থাকবে, বাট ডিফারেন্স। হ্যাঁ বলেন স্যার তাহলে কি এইসব ম্যাথের স্যার বলতেছেন মানে পার্ট হচ্ছে দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে করে তারপরে দুইটাকে অ্যাড করে দিব, এই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইটা অ্যাড করে আপনাকে ক্যালকুলেশন করা লাগবে। এরপরে আমাদের কিছু প্রবলেম আছে। দেখেন আমরা যদি এর পরে আরো নতুন কিছু প্রবলেমের দিকে যাই, সেই প্রবলেমগুলো হচ্ছে এখান থেকে যে সিমিলার এক্সারসাইজগুলো করবেন। যে এই এক্সারসাইজগুলো একটু ট্রাই করবেন। না এটা করার দরকার নেই। আচ্ছা দেখেন আজকে আমরা এই যে টপিকটা নাম্বার বলছে 2 3 এই যে 4 এগুলো একটু প্র্যাকটিস করবেন। এখন আমরা দেখেন আমরা নতুন যে টপিকটা আজকে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে মার্জিনাল অ্যানালাইসিস অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন ইউজিং ইনক্রিমেন্টস। হ্যাঁ, তো এখানে মার্জিনাল কস্ট আপনি এখানে হিসাব এই ডেফিনেশনগুলো পড়বেন যে মার্জিনাল কস্ট আসলে কি। তো মার্জিনাল কস্ট আমি যদি বলি যে এখানে একটু খেয়াল করে দেখেন, বলছে ইফ সি অফ এক্স ইজ দ্য টোটাল কস্ট অফ কি, মানে এটা হচ্ছে একটা কস্ট ফাংশন। হ্যাঁ, if c of x is the total cost of producing x unit of a key commodity, then the marginal cost of producing x naught units is the derivative of কি বলেন c of x। মানে বলছে যে c of x যদি একটা কস্ট হয়, টোটাল কস্ট হয়, হ্যাঁ, সেটা হচ্ছে x ইউনিট প্রডিউস করতে c of x হচ্ছে কস্ট লাগে। তো ওইখানে আমরা যদি মার্জিনাল কস্টটা হিসাব করতে চাই,
বোঝেন এটা হচ্ছে টোটাল কস্ট, হ্যাঁ এটা হচ্ছে টোটাল কস্ট। তখন ওইখানে যদি আমরা মার্জিনাল, হ্যাঁ আমাদের মার্জিনাল কস্টটা হিসাব করতে চাই, তাহলে আমাদের কাজ হবে সেটাকে একবার ডেরিভেটিভ করা। একবার কি করা বলেন, ডেরিভেটিভ করা। তার মানে নর্মাল কস্টটাকে একবার ডেরিভেটিভ করলে সেটা আমরা মার্জিনাল কস্ট পাই। ওকে, তো বলছে হুইচ অ্যাপ্রক্সিমেটস দ্য অ্যাডিশনাল কস্ট সি অফ এক্স নট প্লাস 1 মাইনাস এক্স নট সি অফ এক্স নট ইনকার্ড হোয়েন দ্য লেভেল অফ প্রোডাকশন ইজ ইনক্রিজড বাই 1 ইউনিট। মানে এখানে এটাই বোঝাচ্ছে যে আলটিমেটলি এই যে মার্জিনাল কস্ট আপনারা যে নর্মালি একটা হচ্ছে 9টা প্রোডাক্ট তৈরি করতে বা উৎপাদন করতে কি পরিমাণ খরচ হয় এই জিনিসগুলো নিয়ে আগে হিসাব করেছিলেন। তো এখানে আসলে এই যে একবার আমরা ডেরিভেটিভটা করছি, সেই ডেরিভেটিভটার আসলে অ্যাকচুয়াল মিনিংটা আমরা এভাবেই বের করি, হ্যাঁ যে একটা নর্মালি মার্জিনাল অর্থ হচ্ছে যে আপনি মনে করেন 5টা প্রোডাক্ট উৎপাদন করছেন 1 2 3 4 ওকে 5। তো এখানে মার্জিনাল কস্ট হচ্ছে আমরা জাস্ট একটা বেশি করে হিসাব করি। এখানে অ্যাকচুয়াল বলে দেওয়া হয়েছে যে মার্জিনাল কস্টটা যে কি করছি বলেন, এই যে একটা কোয়ান্টিটি আমরা এক্স নট কোয়ান্টিটি যদি হিসাব করি তাহলে এক্স নট প্লাস 1 কোয়ান্টিটি আমরা প্রথমে ক্যালকুলেশন করব, দেন এক্স নট ক্যালকুলেশন করব, দেন ওদের সাবট্রাকশনটাই আলটিমেটলি কি বলেন তো এই যে মার্জিনাল কস্ট হতে পারে, মার্জিনাল মনে করেন যে রেভিনিউ হতে পারে, মার্জিনাল প্রফিট এটাই আসতে পারে। হ্যাঁ, তো এখন খেয়াল করে দেখেন যে আমরা এখানে যদি এই যে এরপরে চলে আসছে যে হিসাবটা সেটা হচ্ছে যে স্যার কাইন্ডলি মার্জিনাল কস্ট এটা আবার একটু বুঝাবেন? অবশ্যই খুবই সহজে হিসাব মানে মনে রাখবেন। আচ্ছা এই সিআর আমাদের আপনাদের নেক্সট ক্লাস কয়টায়? 8:30 স্যার। ও আচ্ছা, তাহলে তো আমাদের লিমিটেড টাইম তাই না? ইয়েস স্যার। আচ্ছা দেখেন তাহলে মার্জিনাল কস্ট হচ্ছে জাস্ট এক বাক্যে মনে রাখবেন, সেটা হচ্ছে যে মার্জিনাল কস্ট মিনস হচ্ছে যদি টোটাল কস্ট আপনাকে দেওয়া থাকে, এটা হচ্ছে টোটাল কস্টের ফাংশন আপনার দেওয়া, হ্যাঁ এটা আমরা আগে থেকেই পেয়ে যাব যে টোটাল কস্টের যে ফাংশন সি অফ এক্স, তার মার্জিনাল কস্ট হচ্ছে সি প্রাইম এক্স। ওকে, মানে এইটাকে একবার ডেরিভেটিভ করলে আমরা যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে যে মার্জিনাল কস্টের ফাংশন। তার মানে আমরা কস্ট ফাংশনকে ডেরিভেটিভ করে কি পাচ্ছি বলেন, মার্জিনাল কস্ট। ঠিক একইভাবে আমরা রেভিনিউ ফাংশন পাবো। রেভিনিউ ফাংশন যখন রেভিনিউ ফাংশন পাবো, মনে করেন রেভিনিউ ফাংশন হচ্ছে আর অফ এক্স, তাহলে রেভিনিউ মার্জিনাল রেভিনিউ কি হবে বলেন তো, আর প্রাইম এক্স, অর্থাৎ এই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করে যেটা পাবো সেটা। এখন এর ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এইটার আমরা যে মূল যে ফাংশনটা পেয়েছি, মনে করেন যে আপনাকে 5টা ইউনিট বের করার জন্য আপনার মার্জিনাল কস্টটা বের করতে বলছে। ভালো করে মনে রাখেন যে এখানে আপনি এক্স ইউনিটের হিসাব করছেন, সি অফ এক্স মিনস হচ্ছে এক্স ইউনিট। হ্যাঁ, তাহলে আপনি যদি নাম্বার অফ 5 ইউনিটের জন্য আপনাকে ক্যালকুলেশন করতে বলে, তাহলে আলটিমেটলি আপনি এই যে ক্যালকুলেশনটা ডেরিভেটিভ করে পেলেন সেটা আপনি আরেকটা ওয়েতে পাবেন, সেটা হচ্ছে কি বলেন, এই যে 5 তার মানে 5 প্লাস 1 মাইনাস কত বলেন সি অফ 5, এই যে এই ক্যালকুলেশন করেও পাবেন। বুঝতে পারছেন তো আমার কথা এবার? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল প্রফিট, এই যে আমি যেটা বললাম এখানে সেটাই বলা আছে যে আমরা যদি আর অফ এক্স কি পাই বলেন, একটা রেভিনিউ ফাংশন পাই, এবং পি অফ এক্স যদি একটা কি প্রফিট ফাংশন পাই, তাহলে তাদের মার্জিনাল রেভিনিউ যে ফাংশন হবে সেটা হচ্ছে যে কি তাদের একবার ডেরিভেটিভ করা ফাংশনটাই মার্জিনাল রেভিনিউ ফাংশন, আর একবার ডেরিভেটিভ করা যে প্রফিট ফাংশনকে একবার ডেরিভেটিভ করা যে ফাংশন সেটা হচ্ছে কি বলেন, মার্জিনাল প্রফিট ফাংশন। কি বুঝতে পারছেন? এখন আমাদের একটা আমাদের এখানে ম্যাথ ক্যালকুলেশন করতে বলছে। আচ্ছা, এর আগে আপনাদের ক্যালকুলাস আমি যখন প্রথম চ্যাপ্টারটা করি সেখানে কিন্তু কিছু জিনিস দেওয়া ছিল, সেটা হচ্ছে যে প্রোডাক্টের ক্ষেত্রে রেভিনিউ প্রফিট এগুলো বের করেছিলাম, মনে আছে? তো সেখানে রেভিনিউ ইকুয়াল কি লিখেছিলাম বলেন তো? কেউ কি বলতে পারবেন যে রেভিনিউ ইকুয়াল আমরা আসলে কি লিখেছিলাম? রেভিনিউ ইকুয়াল লিখেছিলাম যে দেখেন আমরা একটা প্রোডাক্ট কিনবো, মনে করেন যে আমরা 5টা প্রোডাক্ট কিনতেছি, যে 5টা প্রোডাক্টের প্রত্যেকটি প্রোডাক্টের দাম হচ্ছে 10 টাকা করে, জাস্ট 10 টাকা। ওকে,
তাহলে টোটাল রেভিনিউ হবে কি বলেন তো, নাম্বার অফ কোয়ান্টিটি ইনটু কি বলেন প্রাইস অফ পার প্রোডাক্ট, অর্থাৎ এই যে এই দুটার মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটাই কি আমাদের টোটাল রেভিনিউ। তো এইবার আপনি এখানে খেয়াল করেন এটা কি একটু প্রশ্নটা পড়েন। হ্যাঁ, বলছে এ ম্যানুফ্যাকচারার এস্টিমেটস দ্যাট হোয়েন এক্স ইউনিট, এই যে কোন ইউনিট, এক্স ইউনিট অফ এ পার্টিকুলার কমোডিটি আর প্রডিউসড, ওকে, দ্য টোটাল কস্ট উইল বি, এই যে দেখেন কস্ট ফাংশন দেওয়া আছে, কি ফাংশন দেওয়া আছে, সি অফ এক্স, হ্যাঁ, কস্ট ফাংশন ইকুয়াল 1/8 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 98, হ্যাঁ, এটা হচ্ছে কস্ট ফাংশন, ওকে, কস্ট ফাংশন বলছে অ্যান্ড ফার্দার মোর, এবং কি আরও হতে পারে, সমস্যা নেই, দেন অল এক্স ইউনিট উইল বি সোল্ড হোয়েন দ্য প্রাইস ইজ কত বলেন, এই যে এটা কিন্তু প্রাইস, হ্যাঁ, এটা হচ্ছে স্মল লেটারের পি দিয়ে, এটা হচ্ছে প্রাইস ফাংশন, ওকে, তাহলে প্রাইস ফাংশন হচ্ছে এই যে এইটা ডলার পার ইউনিট, প্রতি ইউনিটের দাম হচ্ছে এত ডলার, এটা কি ডলারে, হ্যাঁ, তাহলে ভালো করে দেখেন যে আপনি এক্স ইউনিট কি করছেন বলেন তো, এটা হচ্ছে কস্ট ফাংশন, হ্যাঁ, আর এটা হচ্ছে এক্স ইউনিট আপনি কি করছেন সোল্ড করছেন, কত ইউনিট সোল্ড করছেন বলেন, এক্স ইউনিট, তাহলে এটা হচ্ছে পার ইউনিট প্রাইস, ওকে, তাহলে আপনি এখানে সোল্ড করছেন দেখেন নাম্বার অফ এক্স ইউনিট ইজ সোল্ড আউট, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন, বলেন তো আমরা রেভিনিউ ফাংশনটা কি পাবো, কেউ কি বলতে পারবেন? px into x. হ্যাঁ, রেভিনিউ ইকুয়াল পি অফ এক্স ইন্টু এক্স, ভেরি গুড, কারণ আমরা বলেছি যে পার ইউনিট প্রাইস ইন্টু কি বলেন তো, যে নাম্বার অফ ইউনিট হুইচ ইজ সোল্ড বাই এ কোম্পানি অর এ ইন্ডাস্ট্রি, ওকে, তাহলে আপনি এখন চিন্তা করেন যে আমাদের এখানে নাম্বার অফ কি বলেন, এই যে প্রাইস হচ্ছে এইটা আর নাম্বার অফ ইউনিট এতটা সোল্ড হয়েছে, তাহলে আলটিমেটলি আমরা রেভিনিউ যদি ফাংশনটা হিসাব করি আর অফ এক্স ইকুয়াল কত হবে 1/3 75 মাইনাস এক্স ইন্টু কত বলেন এক্স, তাহলে আলটিমেটলি এবার মাল্টিপ্লাই করেন 1/3 75x মাইনাস এক্স স্কোয়ার, জাস্ট এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এবার নর্মালি যদি 1/3 দিয়ে মাল্টিপ্লাই করেন কত হয় 25x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 3, এই যে এটা হচ্ছে রেভিনিউ ফাংশন। এমন কেউ আছেন যে এইটুকু অংশ বোঝেননি রেভিনিউ ফাংশন কিভাবে পেলাম? দেখেন এইবার আমরা কস্ট ফাংশন আমাদের দেওয়া আছে, হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি পেয়েছি, সেটা হচ্ছে কস্ট ফাংশন কি এইটা, তাহলে বলেন তো মার্জিনাল কস্ট মানে কি, কস্টটা একবার ডেরিভেটিভ করব, ইয়েস, দেখেন আমাদের এখানে বলছে একবার মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ, ওকে, তাহলে এবার এখানে খেয়াল করে দেখেন যে প্রথম যেটা সেটার আনসারটা যদি হিসাব করি যে মার্জিনাল কস্ট দেখেন কত, যে ডি, এটা কি এক্স এর ফাংশন না, তাহলে আপনি এক্স এর রেসপেক্টে যদি কি করেন ডিডিএক্স করেন 1/8 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 98, এই কত হবে কে বলতে পারবে? তাহলে এখানে হবে সি প্রাইম এক্স, ওকে, তাহলে দেখেন এখানে 1/8 কনস্ট্যান্ট থেকে যাবে, এখানে কি হবে এটা অংশকে করলে হবে 2x 2 - 1, তাই না, প্লাস এই অংশটাকে করলে কত হবে জাস্ট 3 হবে, আর 98 কে করলে 0, তাহলে আলটিমেটলি কত বলেন তো, এই 2 দিয়ে এটা 8 কে যদি মানে আমরা হিসাব করি ক্যালকুলেশন করি 4 14x প্লাস 3, ওকে, তাহলে দেখেন মার্জিনাল কস্ট পেয়েছেন,
এইবার আমাদের কি চেয়েছে বলেন, মার্জিনাল রেভিনিউ। বলেন তো মার্জিনাল রেভিনিউ কি হবে? স্যার রেভিনিউ ফাংশনটার একবার ডিফারেন্সিয়েশন। গুড, ভেরি গুড। আর অফ এক্স, দেখেন স্যার মার্জিনাল কস্টটা একটু দেখা যাবে। মার্জিনাল কস্ট, এই যে মার্জিনাল কস্ট, এটা এই যে স্যার উপরের থেকে দেখতে পারি না। এই যে দেখা যাচ্ছে। জি এই ভালো করে বুঝে নেন, হ্যাঁ এগুলা তো আপনারা হচ্ছে মানে করে দেওয়া আছে এখানে, জাস্ট আমি ডিটেলসে করে দিচ্ছি। হ্যাঁ এইটা একটু বুঝে নেন ওইটা। তাহলে দেখেন যে আর আর প্রাইম এক্স, এখানে কিন্তু প্রাইম অবশ্যই দেওয়া লাগবে পরের লাইনে। দেন হচ্ছে এবার এটাকে হিসাব করলে কত হবে বলেন তো, জাস্ট 25, কারণ এইটা এক্স 1 হয়ে যায়, মাইনাস এটা কি আছে 1/3, তাই না? আর এই উপরে আছে এক্স, তাহলে এক্স স্কোয়ারকে যদি ডিডি এক্স করি কত হয় বলেন, 2 হয়, 2 সামনে চলে আসে, আর এক্স 2 - 1, তাহলে 25 মাইনাস কত বলেন, 2/3। এই অনেকে আবার কি করেন শোনেন, যারা বেশি জ্ঞানী হ্যাঁ তারা একটু ভালো করে এটা খেয়াল করেন যে প্রিভিয়াস আপনাদের তো সিটি এখনো নেওয়া হয়নি, অনেকে আবার এটা করতে পারে। দেখেন যে 2 × 1 এটা কত হবে বলেন তো, এইটা হচ্ছে এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে। হ্যাঁ তো জাস্ট এর সাথেই মাল্টিপ্লাই করবেন, 2/3, নট দুইটার সাথেই। যে অনেকে করবে 3 × 2, 2 × 1, অনেকে এইভাবে করে রাখবে যে 2/6। হ্যাঁ এটা ভুল, এটা করবেন না, এটা হচ্ছে রুলস। তাহলে এখানে যে এই লাইনটা লিখবেন এক্স। ওকে, তাহলে এই হচ্ছে আপনাদের জাস্ট মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্টের হিসাব। এখন দেখেন যে আমরা যদি এটা একটু খেয়াল করি, পরের লাইনটা আমাদের কি বলছে, পরের লাইনটা বলছে যে ইউজ মার্জিনাল কস্ট টু এস্টিমেট দ্য কস্ট অফ প্রডিউসিং দ্য 9th ইউনিট। মানে যে এরকম 9th ইউনিট প্রডিউস করতে, দেখেন মার্জিনাল কস্ট ব্যবহার করতে বলছে। কোন কস্ট? মার্জিনাল কস্ট আপনাকে ব্যবহার করতে বলছে যে 9th ইউনিটের জন্য যে প্রডিউসিং কস্ট সেটা বের করতে হবে। হ্যাঁ মার্জিনাল কস্টের ইকুয়েশনটা ব্যবহার করে, এই যে দেখেন এখানে। তাহলে আমাদের বলেন তো আলটিমেটলি আমাদের হিসাবটা করতে হবে কি, 9 নাম্বার ইউনিট স্যার। মানে 9th ইউনিট হিসাব করতে হবে। হ্যাঁ যে ওই 9th ইউনিটটা হিসাব করা মানে প্রডিউস করতে আমাদের কি পরিমাণ খরচ হচ্ছে। তাহলে জাস্ট কি করবেন দেখেন যে আমরা এই যে এটা বের করেছি, এটা বের করেছি। এবার আমরা বি নাম্বারটা দেখব। এই যে দেখেন, the cost of producing the 9th unit is the change in কি বলেন, in cost as x increases from 8 to কি বলেন 9। ওই যে একবার বলেছিলাম যে 9 যদি হয় টোটালটা হচ্ছে 9। হ্যাঁ আর এইখানে কি 8 পর্যন্ত মনে করেন যে আছে, তাহলে আলটিমেটলি 8 থেকে 9 এ যেতে যে পরিমাণ খরচ হচ্ছে সেটাই তো, তাই না? তো এটাই হচ্ছে এখানে লিখে দিয়েছে যে the cost of producing the 9th unit is the change in cost as x increases from কি বলেন 8 to 9 and can be estimated by the marginal cost। তো দেখেন এই যে তাহলে মার্জিনাল কস্টটা কি ছিল, সি প্রাইম এক্স ইকুয়াল ওই যে ইকুয়েশন ছিল না, এই যে দেখেন কোথায় পেয়েছি বলেন তো মার্জিনাল কস্টের ওইটা, এই যে স্যার 1/4x + 3। হ্যাঁ ভেরি গুড। মার্জিনাল কস্টটা পেয়েছি হচ্ছে সি অফ সি প্রাইম এক্স 1/4x + 3। হ্যাঁ তাহলে 9th এর জন্য আপনি জাস্ট এখানে কি 8 এরটা বের করবেন, কারণ আপনি এটা অলরেডি একবার কি ডিফারেন্সিয়েশন করে ফেলেছেন মার্জিনাল কস্টে। ঠিক আছে, মনে করেন যে আপনার কি ছিল এখানে, যখন সি প্রাইম ওই যে এক্স ইকুয়াল আমরা কি সি অফ x0 + 1 মাইনাস সি অফ কত বলেন x0, কিছুক্ষণ আগে দেখলাম না, এই দুটাই তো আমরা লিখতে পারি ফর্মুলাতে। হ্যাঁ তো আপনি খেয়াল করে দেখেন যে এইটা ইকুয়াল যখন আপনি লিখছেন তার মানে কি একটা ইউনিট থেকে আপনি আরেকটা ইউনিট অলরেডি বেশি বিয়োগ করেই এই রেজাল্টটা পাচ্ছেন।
তো এখানে যদি এক্স নট ইকুয়াল কি হতো 9 হতো, মনে করেন যে এক্স নট ইকুয়াল কত বলেন, আপনি একটু ভালো করে হিসাব করেন, ভালো করে বুঝে নেন। হ্যাঁ, এগুলা কেন হচ্ছে আমরা যেটা শিখবো অনেক ভালো করে শিখবো। তো আপনাকে বলছে 9th ইউনিটের জন্য, 9th ইউনিটের জন্য, অর্থাৎ এখানে এক্স নট ইকুয়াল কত বলেন তো, ওই যে হিসাবটা আমাদের করতে বলছে যে 8 থেকে 9 গেছে, এখান থেকে 8 থেকে 9 গেছে, তাহলে 9 ইউনিটের জন্য যেটা আর 8 ইউনিটের জন্য যেটা, আলটিমেটলি কি সেটা হিসাব করতে বলছে না? স্যার দেখেন যদি আমরা নর্মালি লিখতে চাই, হ্যাঁ তাহলে দেখেন যে আলটিমেটলি লিখবো কিন্তু এইটা, হ্যাঁ সি অফ 9 মাইনাস সি অফ 8, এই যে এটা। তো আপনি এখানে সি অফ 9 লেখা মানে কি বলেন তো, সি অফ 9 লেখা মানে হচ্ছে 8 প্লাস 1 আর সি অফ 8, ঠিক আছে? তাহলে এই যে সি নটের মানটা কি হচ্ছে বলেন তো, 8 হচ্ছে না, মানে সরি এক্স নটের মানটা কি হচ্ছে 8 হচ্ছে না, তাহলে সি প্রাইম 8। তাহলে আপনার সোজা কথা সেটা হচ্ছে যে আপনাকে যখন মার্জিনাল কস্টটা আপনি বের করে ফেলেছেন ফাংশনটা, তখন আপনাকে 9th যখন বলবে তখন আপনি 8, এই যে এক্স এর জায়গায় আপনি 8 বসায় যে ভ্যালুটা পাবেন সেটাই আপনার 9th এর জন্য ভ্যালু। যদি আপনাকে 10th বলে তখন আপনি কি করবেন, এখানে কত 9 বসিয়ে দেবেন, তাহলে আপনি 10 এর জন্য পাবেন। যখন আপনাকে 11 বলবে তখন আপনি কি করবেন বলেন তো, জাস্ট এখানে 10 বসাবেন, এই যে একবার প্রাইম করেছেন সেখানে। আমি কি বুঝাইতে পারলাম বলেন তো? এই জন্য খেয়াল করে দেখেন, বলেন। মানে ওই 9th এর জন্য হচ্ছে ওই যে কস্টের মানে 8 নাম্বার কস্ট আর 9 নাম্বার কস্ট বের করে এরপরে 9 থেকে 8 বিয়োগ করলে যে কস্টটা থাকবে ওইটাই না 9th এর জন্য হওয়ার কথা। হ্যাঁ ওইটাই, জি জি ওইটাই। দেখেন এখানে আমরা ওইটাই করছি। সাইডটা আবার বলবেন? হ্যাঁ মানে আমরা আলটিমেটলি এখানে কি মার্জিনাল কস্টটা ব্যবহার করেছি, তো এই জন্য আমাদের ওই কাজটা করা লাগছে না, ওই যে একবার ডিফারেন্সিয়েট করেছি যার কারণে আমাদের কি হয়ে গেছে বলেন, ওই মানে ওই কাজটা হয়ে গেছে অলরেডি, বুঝছেন? তো আপনারা ওইটা করে দেখবেন, ভ্যালু একই আসবে, নো প্রবলেম। এবার দেখেন যে আমাদের পরেরটা কি বলছে, বলছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডিউসিং দ্য 9th। স্যার এটা এখনো বুঝিনি স্যার। কে? স্যার আমি। হ্যাঁ বলেন, বোঝেননি? না স্যার। আচ্ছা দেখেন আপনাকে এখানে বলছে যে প্রশ্নটা পড়েন যে ইউজ মার্জিনাল কস্ট, আপনাকে মার্জিনাল কস্টটা ব্যবহার করতে বলছে। তাহলে আপনি মার্জিনাল কস্ট কত পেয়েছেন বলেন তো, সি প্রাইম এক্স কত 1/4x প্লাস কত 3, এটা হচ্ছে মার্জিনাল কস্ট ফাংশন। এটুকু তো বুঝছেন নাকি? বলছে যে 9th ইউনিট প্রডিউস করতে আপনার কি পরিমাণ খরচ হবে, মানে এই যে প্রডিউস করতে আপনার কি পরিমাণ কস্ট হবে। তো আপনি এই ধরনের প্রশ্ন থাকলে আপনি মনে রাখবেন যে 9th ইউনিট বলছে, তার মানে আপনার এখানে x এর ভ্যালু কত হবে বলেন, 8 হবে। যদি আপনাকে 10th ইউনিট বলতো তাহলে এখানে 8 এর মান কত হবে বলেন তো, x এর ভ্যালু হবে 9। যদি আপনার 11th বলে তাহলে কত হবে বলেন, 10। ওকে, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। কি এবার তো বুঝছেন নাকি? জি স্যার। হ্যাঁ, তো বলছে যে এবার পরেরটা সিটা পড়েন, বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডিউসিং দ্য 9th ইউনিট। তার মানে এখন বলছে যে অ্যাকচুয়াল কস্ট কত। অ্যাকচুয়াল মানে হচ্ছে যে মূল ফাংশন যেটা দেওয়া আছে, নট মার্জিনাল। ভালো করে, আগে বলছিল মার্জিনাল, এবার বলছে অ্যাকচুয়াল। এই জন্য আপনাকে সি নাম্বারের যে প্রবলেমটা দেখেন, এই যে আপনি কিছুক্ষণ আগেই দেখেন, আপনি যে কে একজন প্রশ্ন করলো না যে স্যার আমরা তো আগে করেছিলাম যে 9th ইউনিট বা 12th ইউনিট বললে যে 9 ইউনিটের জন্য আর 8 ইউনিটের জন্য হিসাব করে বের করি। দেখেন ওইটাই করছি, অ্যাকচুয়াল ওটাই হচ্ছে রুলস, কিন্তু আমরা মার্জিনালের ক্ষেত্রে আগের এক কম করে নিয়ে হিসাব করতে পারি। এই যে দেখেন বলছে দ্য অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডিউসিং দ্য 9th ইউনিট। তার মানে যখন আপনাকে অ্যাকচুয়াল কস্টের কথা বলবে তখন আপনি এই যে তখন আর এটা ব্যবহার করতে পারবেন না, তখন আপনি সি অফ এক্স ব্যবহার করবেন। আচ্ছা সি অফ এক্স কত দেওয়া ছিল বলেন তো,
এই যে 1/8 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 98। দেখেন এটা হচ্ছে সেই অ্যাকচুয়াল কস্ট ফাংশন না, জানেন তো নাকি? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়াল কস্ট ফাংশন, আর একে একবার ডেরিভেটিভ করে এটা আপনি পেয়েছেন মার্জিনাল কস্ট ফাংশন। তাহলে আপনাকে প্রশ্নে প্রথমে বলেছে মার্জিনাল কস্ট, তার মানে নিশ্চয়ই এইটার কথা বলেছে। আর যখন আপনাকে অ্যাকচুয়াল কস্ট বলছে তখন নিশ্চয়ই এটার কথা বলেছে। তাহলে অ্যাকচুয়াল কস্টের ক্ষেত্রে 90 ইউনিটের হিসাবটা বের করতে বলছে, তখন আপনার ওই যে পূর্বের হিসাব আপনি করবেন 90 ইউনিট, তার মানে সি অফ 9 মাইনাস সি অফ 8, এটা হিসাব করলে যা হয় তাই। এই যে দেখেন ওরা এখানে সেটাই করছে। হ্যাঁ, আপনাকে একটু ক্যালকুলেশনটা দেখাতে হবে। হ্যাঁ, যে সি অফ 9 মানে কত, দেখেন সি অফ 9 মিনস হচ্ছে 1/8 9 স্কোয়ার প্লাস 3 ইন্টু 9 প্লাস 98, দেন 81/8 প্লাস 27 প্লাস 98। তো এটা ক্যালকুলেটর ইউজ করে যা হয় সেটা বসাবেন, তারপরে সি অফ 8 সেম ওয়েতে বের করবেন, দেন তারপরে আপনি কি দুটো সাবট্রাক্ট করবেন। ঠিক আছে, সি অফ 9 মাইনাস সি অফ 8, এই যে এটা হচ্ছে এটার হিসাব। ওকে, তারপরেরটা প্রশ্নটা দেখেন, বলছে ইউজ মার্জিনাল রেভিনিউ। আচ্ছা বলেন তো মার্জিনাল রেভিনিউ কি করতে হবে? দেখেন এখানে বলছে ইউজ মার্জিনাল রেভিনিউ, তার মানে কি আমরা আর অফ এক্স ইকুয়াল একটা ফাংশন পেয়েছিলাম না, কত পেয়েছিলাম কারো মনে আছে? 25 minus 2/3x. হ্যাঁ, 25x মাইনাস কত বলেন, এক্স স্কোয়ার ডিভাইডেড কত 3, এটা 3 পেয়েছিলাম রেভিনিউ ফাংশন। হ্যাঁ, আর মার্জিনাল রেভিনিউ কত পেয়েছিলাম? 25 minus 2/3x. হ্যাঁ, 25 মাইনাস 2 ডিভাইডেড 3x, এই যে এটা। তো দেখেন এখানে বলছে ইউজ মার্জিনাল রেভিনিউ টু এস্টিমেট দ্য রেভিনিউ derived from the sale of the 9th unit। দেখছেন এখানে বলছে মার্জিনাল রেভিনিউ ব্যবহার করতে হবে, করে আপনাকে কি 9th ইউনিটের জন্য, এই যে দেখেন বলছে রেভিনিউ ডিরাইভড কি বলছে ফ্রম দ্য সেল অফ 9th ইউনিট, মানে 9th ইউনিটের যে সেল এস্টিমেশন যে রেভিনিউ সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে বলেন তো মার্জিনালের ক্ষেত্রে যখন ক্যালকুলেশন করবেন তখন আমি কি বললাম, এক্স এর ভ্যালু কত বসাবেন? 9th ইউনিট হলে, হ্যাঁ গুড, ভেরি গুড। মার্জিনাল ভালো করে মাথায় রাখবেন যে মার্জিনাল যখন থাকবে তখন হচ্ছে আপনি জাস্ট 9th বললে x ইকুয়াল 8 ইউনিটের জন্য ক্যালকুলেশন করবেন। তাহলে দেখেন আর অফ 8 ইকুয়াল কত, 25 মাইনাস 2 ডিভাইডেড 3 ইন্টু 8। ওকে, দেন নর্মালি ক্যালকুলেশন করে যেটা হয় আর কি, 25 মাইনাস 16/3, ওকে 75 মাইনাস 16/3, দেন এটা দেখেন এই যে এখানে খেয়াল করে দেখেন যে এইরকম হিসাব হ্যাঁ করে দেওয়া আছে। তখন যদি বলে অ্যাকচুয়াল রেভিনিউ, তাহলে অ্যাকচুয়াল রেভিনিউ কি হবে? ওই যে স্যার 9 নাম্বার ইউনিট বের করে তারপর 8 নাম্বার ইউনিটের থেকে মাইনাস। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে বুঝছেন এটা? তো এরকম সিমিলার এক্সারসাইজগুলো করবেন। এরপরে পরের एग्जांपलটা একটু দেখেন প্লিজ। এই সিআর স্যার কি একদম টাইমলি স্টার্ট করবে? স্যার আমাকে তো বললো যে 8:30টায় বলে দিতে সবাইকে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাকে মেসেজ দিবে স্যার। ওকে ওকে ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি। স্যার ফোন মেসেজ দিছে বলবেন। হ্যাঁ জি স্যার, মেসেজ অলরেডি দিয়ে দিছি বলার সাথে সাথে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করি, এটা একটু দেখে শেষ করি। হ্যাঁ দেখেন বলছে এ ম্যানুফ্যাকচারার অফ ডিজিটাল ক্যামেরাস এস্টিমেটস দ্যাট when x100 ক্যামেরাস আর প্রোডিউসড দ্য টোটাল প্রফিট উইল বি এত। এটা হচ্ছে প্রফিট ফাংশন দেওয়া আছে। কি ফাংশন দেওয়া আছে বলেন? প্রফিট ফাংশন। হ্যাঁ প্রফিট ফাংশন দেখেন এই যে ডেসিমাল নাম্বারে দেওয়া থাকলেও নো প্রবলেম, ক্যালকুলেশন কিন্তু সবার জন্য এক। 0.07 এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 200। হ্যাঁ এখন বলছে যে ফাইন্ড দ্য মার্জিনাল প্রফিট ফাংশন, পারবেন না বলেন তো? যেহেতু এখানে এক্স ফাংশন তার মানে আপনি জাস্ট এক্স এর রেসপেক্টে ডিডিএক্স করবেন। ওকে, পি প্রাইম এক্স হচ্ছে মার্জিনাল প্রফিট, তাহলে এ কে সেই পলিনোমিয়ালের হিসাবে
কি করবেন ডিডিএক্স করবেন ঠিক আছে দেখেন এখানে সেটাই করছে এই যে যদি আমরা এখানে একটু যদি হিসাব করি দেখেন যেটা আছে সেটা রেখে দেন এর সাথে কি এই যে এক্স কিউবকে যদি আপনি হিসাব করেন কত হয় বলেন তো 3x স্কয়ার তাই না ঠিক একইভাবে আপনি এইটুকু যে অংশ আছে সে তো থাকবেই তারপরে কি হবে বলেন তো এই যে যে অংশটা আছে সেটা থাকবেই এটা কি 2x হবে প্লাস 25 হবে এই যে দেখেন এখানে সেটাই করছি হ্যাঁ 3x স্কয়ার 2x 25 এর সাথে এবার মাল্টিপ্লাই করলে এই যে নরমালি যে ইকুয়েশনটা পান সেটা হচ্ছে মার্জিনাল প্রফিট ফাংশন এখন বলছে হোয়াট ইজ দ্য মার্জিনাল প্রফিট হোয়েন দ্য লেভেল অফ প্রোডাকশন x ইকুয়াল দেখেন 10 x ইকুয়াল 50 এবং x ইকুয়াল 80 এখানে আপনার মার্জিনাল প্রফিটটা বের করতে বলছে তার মানে আপনি জাস্ট x এর জায়গায় যে দেখেন 10 বসান মার্জিনাল প্রফিট ফাংশন যেটা পেয়েছেন সেখানে 10 বসালে যেটা পাবেন সেটা হচ্ছে 10 ইউনিটের জন্য তারপরে কি বলেন তো 50 ইউনিটের জন্য যেটা বসাবেন সেটা রেজাল্ট পাবেন সেটা হচ্ছে 50 ইউনিটের জন্য কি বুঝতে পারছেন এটুকু সহজ না তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা আরো কিছু প্রবলেম আপনারা এগুলো একটু বাসায় দেখবেন চেষ্টা করবেন হ্যাঁ এগুলো একটু করার আমরা যদি এখানে আপনারা এই যে এই এক্সারসাইজগুলো একটু চেষ্টা করবেন 1 2 3 4 ওকে এই এক্সারসাইজগুলো একটু চেষ্টা করেন প্র্যাকটিস করেন অবশ্যই প্র্যাকটিস করেন বুঝতে পারছেন তো নাকি ইয়েস স্যার Yes, sir. স্পেশাল ক্লাসের কোনো অ্যাটেন্ডেন্স